অন্যদিকে অনুব্রত মণ্ডলের এই যে ঘটনাক্রম, দল যেখানে অস্বস্তিতে, দল তাদের অবস্থান জানিয়েছে, অনুব্রত মণ্ডল নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং তার পরবর্তী ঘটনাক্রম দেখছে সেই রেশ এখনো রয়েছে। কিন্তু এর মধ্যেই এবার হুমায়ুন কবির তিনিও পুলিশকে আক্রমণ করলেন। বিরোধী আসনে থাকলে শায়েস্তা করতাম, 24 ঘন্টা সময় লাগতো না এইসব শায়েস্তা করতে, হাতে পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য উদ্ধত্ত বাড়ছে, এই মন্তব্য এবার করলেন হুমায়ুন কবির। শুনুন কি বলেছেন তিনি। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে। আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না? কিসের ভয় আপনাদের? আপনারা সৎ সাহস নিয়ে এইসব খবরগুলা করুন। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। এটা আপনাকে পরিষ্কার বললাম। শোভা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। শোভা, অনুব্রতকে নিয়ে এখনো পর্যন্ত অনুব্রতর ঘটনার রেশ কাটেনি পুলিশকে আক্রমণের। এবার ভরতপুরের আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি বলছেন বিরোধী আসনে থাকলে শায়েস্তা করে দিতেন। হঠাৎ হুমায়ুন কবির কোন প্রেক্ষিতে তার পুলিশকে এই আক্রমণ? দেখো, হুমায়ুন কবির একেবারেই বেনজির ভাবে আবার পুলিশকে আক্রমণ করেছেন এবং বহরমপুর এক অনুষ্ঠানে এসে কার্যত তিনি যেটা বলেছেন যে মুর্শিদাবাদের বেশ কিছু থানা রয়েছে এবং যেমন যেভাবে ঘটনা ঘটাচ্ছে, যেমন শামশেরগঞ্জ থানা, এছাড়াও লালগোলা, বড়ুয়া থানা বা ভরতপুর থানায় এমন কিছু কর্মকাণ্ড চলছে। আমি যদি বিরোধী আসনে থাকতাম তাহলে 24 ঘন্টা সময় লাগতো না তাদের শায়েস্তা করার জন্য। এবং এটাও বলেছেন যে আমার হাতে পায়ে বেড়ি দেওয়া আছে এবং সেই কারণেই কিন্তু আমি এইসব কিছু করতে পারছি না। কিন্তু বেশ কিছু থানার অফিসাররা যেভাবে ঔদ্ধত্য তাদের বেড়েছে বা সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করছে, এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। কার্যত হুমায়ুন কবিরের এই মন্তব্যের পরে দলেও যেমন কিছুটা অস্বস্তি বেড়েছে এবং কি প্রেক্ষিতে তিনি কার্যত পুলিশকে এই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তা কিন্তু এখনো পর্যন্ত খোলসা করে বলেননি। শোভা, সেক্ষেত্রে জেলা নেতৃত্বের কোনো বক্তব্য কি এসেছে? কারণ আমরা দেখেছি অনুব্রতর ক্ষেত্রে দলের কড়া অবস্থান তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে এবং সেই রেশ কাটতে না কাটতে এবার হুমায়ুন কবির। দেখো, এখনো পর্যন্ত কিন্তু জেলা নেতৃত্বের তরফ থেকে সেভাবে কোনো রিয়াকশন পাওয়া যায়নি। কিন্তু হুমায়ুনের এই মন্তব্যের পরে কার্যত জেলা নেতৃত্ব বেশ কিছুটা অস্বস্তি বাড়িয়েছে, তা নিঃসন্দেহেই বলা যেতে পারে। শোভা, ধন্যবাদ তোমাকে। হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনছিলেন। পুলিশকে আক্রমণ হুমায়ুন কবিরের। তিনি বলছেন যে বিরোধী আসনে যদি থাকতেন তাহলে শায়েস্তা করতেন, 24 ঘন্টাও সময় লাগতো না তাকে শায়েস্তা করতে, হাতে পায়ে বেড়ি দেওয়া রয়েছে, তার জন্য উদ্ধত্ত বাড়ছে, এই মন্তব্য হুমায়ুন কবির করছেন। বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। তরুণ জ্যোতি, কি বলবেন? হুমায়ুন কবির তিনি এবার পুলিশকে আক্রমণ করে বলছেন যে যদি বিরোধী আসনে থাকতেন তাহলে শায়েস্তা করতেন, 24 ঘন্টাও সময় লাগতো না। দেখুন, পুলিশ এদের তো চামচাগিরির কাজটাই করে। না হলে উনি যে কথাটা বলেছিলেন যে ভাগীরথীতে 30% হিন্দুকে ভাসিয়ে দেবেন, তারপর ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল, হয়নি। কয়েকটা মেয়েকে যেখানে গুরগাঁও থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসতে পারলো ফেসবুক বা টুইটারে কিছু লেখার জন্য, তার থেকে অনেক খারাপ কাজ এই হুমায়ুন কবির করেছিল, কোনো ব্যবস্থা হয়নি। আমি আবার বললাম, শাসক দলের নেতাদের একটা ধারণা হয়েছে যেখানকার পুলিশ মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেনা গোলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কেনা গোলাম মানে তৃণমূলের গোলাম, এবং এরা যা খুশি করতে পারবে। পশ্চিমবঙ্গে পুলিশের আজকে লজ্জার দিন। পশ্চিমবঙ্গের পুলিশকে ভাবা উচিত যে তারা পাবলিক সার্ভেন্ট না তৃণমূলের পার্সোনাল কেনা চাকর, তারা ঠিক করুক। মানে এদের যেটা মা বোনদের ইজ্জত রাখতে পারে না, এরা পুলিশকে যখন তখন গালাগালি করছে এবং পুলিশও চুপচাপ সহ্য করে, এখনো চামচাগিরি করে যাচ্ছে। আমার বলা বা আপনার বলার থেকে মনে হয় পুলিশের ভাবাটা বেশি প্রয়োজন যে কোন দিকে যাচ্ছে ব্যাপারগুলো। ধন্যবাদ আপনাকে। তরুণ জ্যোতি তিওয়ারি বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দলের কড়া অবস্থান, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অনুব্রত মণ্ডলকে সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং সেই সময়ের আগে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। তারপরেও বিরোধীদের কটাক্ষ থাকছে, পুলিশের উপর আক্রমণ থাকছে।
শাসক দলের নেতাদের। একদিকে অনুব্রত মণ্ডল, সেই রেশ এখনো কাটেনি, আর তার মধ্যে এবার হুমায়ুন কবির, তিনি এবার পুলিশকে আক্রমণ করছেন যে বিরোধী আসনে থাকলে শায়েস্তা করে দিতেন এবং 24 ঘন্টাও সময় লাগতো না, হাতে পায়ে বেড়ি দেওয়া রয়েছে, তার জন্য পুলিশের ঔদ্ধত্য ক্রমশ বাড়ছে। এই মন্তব্য হুমায়ুন কবির করেছেন। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের একটা অস্বস্তি এক্ষেত্রেও বাড়ছে, বিরোধীদের কটাক্ষও রয়েছে। আর তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, হুমায়ুন কবির এবার পুলিশকে আক্রমণ করছেন এবং তিনি বলছেন যে বিরোধী আসনে থাকলে শায়েস্তা করে দিতেন, 24 ঘন্টাও সময় লাগতো না, হাতে পায়ে বেরিয়ে রয়েছে, তাই এত ঔদ্ধত্য পুলিশের। কি বলবেন? একদিকে অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে একটা অস্বস্তি, তার মধ্যে এবার হুমায়ুন কবির। দেখুন, দলের বার্তা খুব পরিষ্কার। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা দলে থেকে যদি কেউ মনে করেন যে পুলিশ প্রশাসনকে আক্রমণ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল সেই বক্তব্যকে অনুমোদন করে না। আমরা এর আগেও বলেছি, আবারও বলছি যে তৃণমূল কংগ্রেস কোন রকম কোনো হুমকি ধমকের রাজনীতিকে প্রশ্রয় দেয় না, দেবে না। আপনারা নিশ্চিতভাবে অপেক্ষা করুন, দলীয় স্তরে সর্বস্তরে ব্যবস্থা হবে। আমাদের দলটা বিজেপি নয়, বিজেপি মুখে বলে পার্টি উইথ ডিফারেন্স, আর তৃণমূল কংগ্রেস করে দেখায়। সেটা আপনারা গতকালও দেখেছেন, তার আগের দিনও দেখেছেন। অনুব্রত মণ্ডল এবং তার সহ তারা যারা পুলিশের বিরুদ্ধে কথা বলেছে, তাদের বিরুদ্ধে পুলিশি প্রশাসনিক ব্যবস্থাও শুরু হয়েছে। আশা করব যে এক্ষেত্রে কি বক্তব্য আমি নিজে শুনিনি, যদিও আপনাদের মাধ্যমে জাস্ট এইমাত্র জানতে পারলাম। তো তিনি যদি এমন কোনো বক্তব্য রেখে থাকেন যেটা পুলিশ প্রশাসনের জন্য, পুলিশ প্রশাসনকে হুমকির শামিল, সেই বক্তব্যের আমরা নিন্দা করছি। আমরা এই ধরনের বক্তব্যের পাশে দাঁড়াচ্ছি না, খুব পরিষ্কার আমাদের কথা। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।